অনেক সুন্দরভাবে জবাবদিহি করে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাকে কিছু কথা রাখলেন। নবীর নবুয়ত দেখে সবাই জান্নাতবাসী হয়, ভালো কিছু হয় নাকি? কিন্তু দেখা যায় এই নবুয়তটা দেখে এক ব্যক্তি কানা হয়ে গেল, অন্ধ হয়ে গেল, এক ব্যক্তি লুলা হয়ে গেল, আরেক ব্যক্তির সাথে সাথে দেখার সাথে সাথে মারা গেল। এবং তার প্রশ্ন কি যে দয়াল নবী নবুয়ত প্রাপ্তি হয়েছে 40 বছরে, মা খাদিজাতুল কুবরার বয়সও 40 বছর, তাহলে এখানে কি কোনো মিল আছে কিনা? মানে এই 40-এর মিলটা মনে চাইতেছে। বাবা মিল দেব, আর নবুয়ত দেখা সব সময় মানুষের ভালোই হয়। যদি বলেন কেন, মানে কথাটা যদিও বলেন প্যাঁচ দিয়ে, ওই বাবারে বলছেন না, কিন্তু বাবাই সারাই কিন্তু মতো আগেই লেখা রাখছে এটাই সত্য। প্রায় যেটা দিছে কই না, আমার তো মনে হয় এইটা এরকমই। সেটা কি আমার মন থেকে যেটা উদয় হয়েছে সেটা আপনাকে বলি। তাই তো নবুয়ত দেখে অন্ধ মানে কি? এই নবুয়ত এত পাওয়ারফুল, এত একটা সুদর্শন জিনিস যেটা দেখলে আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু দেখার বাকি আসমান পর্যন্ত দেখে, সে তো ওই প্রেমে বিভোর হয়ে যায়, সে তো অন্ধই হয়ে যাবে। তার ওই মায়া মোহের চোখ আর থাকে না না। আর লোলা যে হইয়া গেল, ওইটা দেখে সে যে বাড়িতে আর যাবে, তার কিছু যে পিছনে আত্মীয় স্বজন আছে তার মনে আর চাই না, তাই হাত পা ওইখান থেকে চালাইতে পারে না। আর মরে গেল কি? মরে গেল মানে হচ্ছে আমার নবীর প্রেমে সে সেখানেই মহব্বতে মরে গেল। সঠিক আছে কি না? তো যাই হোক, আমার মন থেকে যেটা বলছে আমি সেটাই দিলাম, ওই যে বাবার লেখাটা দেইনি। এবার আসি আরেক কথায়, ওই 40-এর মিল আপনি যতই মানে করাইবার চাইতেছেন, মানে হেরা পর্বত ওই যে 40 বছর, আমি ওইদিকে যাবো না। কেন না? আর ওই বিয়ে শাদীর কথা যদি বলেন, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতার আমার নিয়ে। কি জন্ম মৃত্যু বিয়ে? বিয়ে কোন বছরে করাবে? আর ধন দৌলতের মালিক রিজিক দাতা কে বাবা? সর্বশ্রেষ্ঠা সেই আমার আল্লাহ পাক। নবী 40 বছরে প্রকাশ পাবে কেন? 6 বছর বয়সে তো প্রকাশ পায় গেছে না? হ্যাঁ বাজার। আপনি কি ভুলে গেছেন সেই বহেরা পাদ্রীর কথা? আমার নবী তখন 6 বছরের ছিল, ছোট ছিল। তার চাচা কাফেলা করে বাণিজ্যে রওনা দিলেন। যখনই বাণিজ্যে রওনা দিলেন, নারী পুরুষ মিলে সবাই মিলে একটা কাফেলা করে রওনা দিয়েছিলেন। সেখানে আমার নবীজি তখন মা বাবা হারা একটা সন্তান, এতিম সন্তান ওই চাচার কাছেই ছিল, সে তার কার কাছে রাখবে, তাই নিজের সাথেই নিয়ে গেলেন। কিন্তু তাওরাতের মধ্যে, তাওরাত জবুরের মধ্যে পড়ে দেখেছিলেন, যে একটা কিতাবের মধ্যে পড়ে দেখেছিলেন, এই পাহাড়ের রাস্তা দিয়ে একদিন আমার সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালাম তিনি এই পথে একদিন আসবে, তবে কবে আসবে জানি না, কোনো তারিখ দেওয়া ছিল না। আর এই কথাটা পড়ে সেই বহেরা পাদ্রী এত বৃত্তশালী হয়ে, ধনবান ব্যক্তি হয়ে, সেদিন থেকে বাড়ি ঘর, আরামের বিছানা, আরামের ঘুম সমস্ত কিছু ছেড়ে ওই রাস্তার ধারে একটা টং পেতে ঘরের মতো বানিয়ে চতুর্দিকে খোলামেলা রেখে সেখানে বসবাস করা শুরু করলেন।
আর ঠিক একদিন ওই কাফেলা নিয়ে যাইতে যাইতে তাদের পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেছে। ওইখানে তো কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছি না, তবে পানি শেষ হয়ে গেছে। পানি যদি না খাই তাহলে পানি ছাড়া তো বাঁচা যাবে না। দূরে একটা কাফেলা দেখতে পাচ্ছে, মুহাম্মদ তো একটু ছোট, তাকে রেখে আর বাকি সবাই নবীর চাচা সহ সেই কাফেলায় গেছে। দয়া করে যদি একটু পানি একটু খাবার দিতেন তাহলে আমাদের বড় উপকৃত হতো। কিন্তু ওই যে বহেরা পাদ্রী দেখবেন মেঘের টুকরা, এই যে মেঘ ভেসে যায় না বাবা, ভাসতে 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 আরেক দিকে চলে যায়। কিন্তু দূর থেকে লক্ষ্য করলেন যে এক টুকরো মেঘ অনেকটা সময় ধরে সেখানে ভেসে আছে, কিন্তু কোথাও লড়াচড়া করছে না। ভক্ত যদি মনের আশা করে তাহলে তো দয়াল তাকে পুরা করবেই। তখন বলে, আমি পানি আপনাদেরকে দিতে পারি, আপনাদের কাছে একটা কথা, সেটা হইল আপনাদের কি সবাই আসছেন? যদি বাকি থাকে কেউ তাহলে আমি পানি আপনাদের দেব না। কয় বাকি আছে? আমার ভাতিজাটা আমি রাইখা আসছি ছোট। তখন তার মনে দাগা কেটে গেছে, হাই রে, আমি তো যার অপেক্ষা করেছিলাম এ তো কোনো সাধারণ ব্যক্তি না, যার উপরে সেই মেঘ ভেসে থাকে, মেঘ সরে না, ওই রাস্তার পথে দাঁড়িয়েছিল। সেদিনই তো প্রকাশ পায় গেছে নবুয়তের মাঝে যা। কি বাবা বলেন একবার সুবহানাল্লাহ। আর যদি বলেন এই যে আগের প্রশ্নটা যে করেছিল, যারা সিলমোহর মারা ব্যক্তি, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বললেন কি, সূরা নাহল 108 নং আয়াতের মধ্যে কোরআন খুলেন দেখেন, আল্লাহ বলছে, উলাইকাল্লাযীনা তাবাল্লাহু তাআলা কুলবিহিম ওয়া সামাইহিম ওয়া আবসারিহিম ওয়া আলাইকা হুমুল গাফিলুন। আমি যাহার চক্ষু কর্ণ জ্ঞান সিলমোহর করে দিয়েছি সে কোনোদিন জ্ঞানী হবে না। ওই যে আবু জাহেল বলেন, তাদেরকে সিলমোহর মারা কিছু ব্যক্তি আছে, তারা জীবনেও জ্ঞানী হইব না, এটা কোরআনের মধ্যে স্পষ্ট আছে। কি আপনি যাহাই বলেন না কেন, আমার নবীর প্রেমের চাইতে বড় কিছু নাই। নবীর মহব্বতে আল্লাহ বলে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উম্মদ পাগল কাবার জন্য, ওই কাবা পাগল মাবুদে, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীর প্রেমে আল্লাহ পাক তার কোরআনের মধ্যে সাক্ষী দিয়েছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দাগণ, আমি আমার সেই নবীর প্রেমে আমার বন্ধুকে ভালোবেসে আমার ফেরেশতা মণ্ডলী নিয়ে তার নামে দরুদ পাঠ করতে আছি। আমার বান্দা যারা আছো তারাও তোমরা
সেই প্রিয় হাবিবের নামে একবার দরুদ সালাম পাঠ করো করো। বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর সাথে বড় কিছু নাই। গান অনেক দূর আগে আসছে। এবার ওই খাদিজার কথা বললেন। বাবা, এমন একটা সময় গেছে যে সময়ে আল্লাহই ভালো বুঝতেন, ভালো জানতেন। তার সাথে যদি বিবাহ না করাই তো খাদিজার স্বামীও যে মরছে, ওই যে আল্লাহর ইশারায় মরছে। কে মরছে? যদি না মারা যাইতো আমার নবী তাকে পাইতো না। আমার নবী যে ইসলামের জন্য মহাব্বত করে ইসলাম প্রচার করছে, সেটা প্রচার করতে গেলেও টাকা অর্থ সম্পদের দরকার আছে। আছে না বাবা? আছে বাবা। উনি কি নিজের কাজে লাগাইছে কোনো টাকা সম্পদ? এত ধন সম্পত্তি পাইয়া তার কাছে বিবাহ বসে আসতে, বিবাহ বসার পর দেখা যায় সমস্ত কিছু বিলীন করে এই উম্মতের জন্য আমার নবীর ঘরে আহার খাবার পর্যন্ত নাই। খাদিজাতুল কুবরা একদিন মন খারাপ করে যে আমার এত ধন সম্পদ দিয়ে আমি যার কাছে আসলাম, যে মানুষটার হাতে আমার হাত রাখলাম, আমার জীবন যৌবন যাকে সঁপে দিলাম, দেখা যায় এখন আমাকে না খাইয়ে মরতে হবে। মনটা খারাপ করে আমার নবী কি বুঝার বাকি থাকে বাবা কারো মনের কথা? আমার নবী কয়, ও খাদিজা, তুমি মন খারাপ করেছো, আজকে আমার ঘরে কি খাবে সেই খাবারটা নাই বিধায় ওই জানলা খুলে তুমি তাকিয়ে দেখো, ওই জানলার দিকে তাকিয়ে দেখো। তখন ওই বিবি খাদিজা জানলার দিকে তাকিয়ে দেখে ধন রত্ন মণিমুক্তা হীরা কাঞ্চন বুঝাই আমার নবী যদি চাই সব পাওয়া যায়, কিন্তু চাই না। নবী যদি বলতেন আমি দুনিয়ার বাদশাই হব, বাদশাই হয়ে যাইতেন, কিন্তু আমার নবী চান নাই, তাই হয় নাই। আরে ওই যে তাহলে কিন্তু এখানে সেই মাজেজাটা দেখে নিল না বাবা, যে আমার নবী তো এই দুনিয়ার খালি ধন সম্পত্তির মালিক না, ওই দুনিয়ারও সমস্ত কিছুর মালিক আমার নবী কে আল্লাহ বানাইতে পারে। কিন্তু নবী চায় নাই, তাই হয় নাই, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আর বলেছিলেন যে এই তারা কোন গোষ্ঠী, দেখেন আমার নবী বলে যখন এই যে কারবালার ময়দানে, কারবালার সেই যুদ্ধের মধ্যে, কারবালার মাঠের মধ্যে আমার নবীর বুকের উপরে যখন চড়লেন তাকে মারার জন্য, কয় কোনো জায়গা বাকি নাই রে, যে জায়গাটা ছুরি চালাইব ওই জায়গার মধ্যে আমার নবী চুম্বন করে গেছে। কেন সেটা কি জানেন? ছুরি চালাইয়া দাও, আমি ভাই তোমাকে বলছি আগে আমি মরবো তোমার হাত, তুমি মারতে পারবে না, আমি ইচ্ছা না করলে আমাকে মারতে পারবে না। তবে ছুরি চালানোর আগে আমি দেখতে চাই আপনার বুকে কোনো পশম আছে কিনা। আমার নবী বলছে যার বুকে কোনো পশম থাকবে না সেই ব্যক্তি তোমাকে মারবে, আরে তার হাতেই তোমার মরণ হবে, তার হাতে তুমি বলো। এবং তাকে বলেছে ভাই তুমি আমাকে মারো, আমি তোমাকে কথা দিচ্ছি সেই জান্নাতে আমি তোমাকে নিয়ে যাব। বলেন একবার সুবহানাল্লাহ। তাকে মারতে আসছে, শেষ দিনে জান্নাতেও তাকে নিয়ে যাবে। তাহলে বুঝেন তার সেই রহমতুল লিল আলামিন কেন তাকে বলা হয়, সে কত দয়া কত মায়া আমার নবী। হ্যাঁ, আপনাকে আমাকে যদি কেউ একটা থাপ্পড় মারে, থাপ্পড়ের বিচার সারা জীবন করে যাবো না বাবা, অথচ তাকে মারতে আসছে, তাকে বলছে তোমাকে ভাই আমি জান্নাতে নিয়ে যাব। কত দয়া কত মায়া। যাক, একটা গান এসে গেছে, গানটাকে করি, তারপর দুইটা প্রশ্ন করব।
এলো ধরাতে শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। আয় শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। আকাশের জননী দেখিলে রজনী দয়াল নবীকে স্বপ্নে। আকাশের জননী দেখিলে রজনী দয়াল নবীকে স্বপ্নে। পাইছে নবী নুরি তন নবতা মূল্য ধন। পাইছে নবী নুরি তন নবুয়ত মূল্য ধন। পাইছে নবী নুরি তন নবুয়ত মূল্য ধন দিয়াছে মাওলা পাক জাতে। শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। পরের দিন আকাশের মা আকাশকে বলে দেয় পাগল হইল আকাশ দেখিতে। পরের দিন আকাশের মা আকাশকে বলে দেয় পাগল হইল আকাশ দেখিতে। নবীর পৃষ্ঠে মারবে বাড়ি আকাশ ছলনা করি। ওরে নবীর পৃষ্ঠে মারবে বাড়ি আকাশ ছলনা করি। নবীর পৃষ্ঠে মারবে বাড়ি আকাশ ছলনা করি দেখিল নিজে চোখেতে। শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরা। আয় শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। পরের দিন আকাশের মায়া আকাশে যখন বইলে দেয় স্বপ্নে দেখা যে এইটা নবুয়তটা আছে কিন্তু কিভাবে সে দেখাবে না চাইলেও দেখাবে না। কিভাবে তুমি দেখবা সেটা তোমার বিষয়। বিশ্লেষণ যখন তার কাছে করলেন তখন আকাশ পাগল হয়ে গেল সেই দেখার জন্য যে কিভাবে দেখা যায়। তাই আস্তে 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 এমন একটা দিন বাবা চলে আসলো যেই দিন যখন শেষ সময়ে আমার নবী সবাইকে বললেন তোমাদের কার কি পাওনা আছে আমার কাছে চেয়ে নাও। এই কথাটা শুনে অনেকেই সেদিন কেঁদে ফেলেছিল। হায় রে এই মায়ার নবী দয়ার নবী নূরের নবী বুঝি আর দেখতে পাবো না কেন? আমরা যার যা মনে চাই যদি কোনো পাওনা থাকে পেয়ে নাও, আমি আর বেশি দিন। তখন এই সুযোগটাই সে কাজে লাগাইছে বাবা। যাইয়া বলছে আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আমার কাছে একটা ঋণ আছেন। বলে কি? আপনি আমার কাছে ঋণ আছেন সেটা হইল একদিন আপনি আমার ঘোড়ার সওয়ার হয়েছিলেন, আমার প্রাণপ্রিয় ঘোড়া। সেই ঘোড়া একটু হাঁটতে ছিল না বিধায় তাকে আপনি 3টা বাড়ি তার পৃষ্ঠের মধ্যে আপনি মেরেছিলেন। তবে সেই 3টা বাড়ি আজকে আপনার পৃষ্ঠ আমি মারছি। মুখ দিয়ে যখন বলেছে মাওলা আলী তার কত সাহাবা, তুই চোখের জল ছেড়ে দিয়ে বলে ভাই রে এইরকম কথা তুমি মুখে এনো না, প্রয়োজনে আমার গায়ে তুমি 1000টা বাড়ি মারো, আমার নবীর গায়ে একটা বাড়ি তুমি মারতে পারো। মাওলা আলী কাঁদে, হাই রে যার জন্য সমস্ত কিছু সৃষ্টি
সে যদি আমাদের সামনে পিষ্টে বাড়ি খায় এর চাইতে আমাদের মইরে যাওয়া ভালো, আমাদের সামনে বাড়ি বাইরে না। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি বাড়ি দেব, তবে সবার সামনে নয়, ওই ঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে গিয়ে। তখন আমার নবী কয়, ও আলী, আর সাহাবাদের বলে তোমরা কাইদো না, ঠিক আছে, আমি যেহেতু তোর কাছে ঋণী আছি, সেই ঋণটাও আমি সারবো, ওর মনের আশায় আমি পুরা করব। ঠিক আছে, চলো ঘরে চলো। এই দিকটা তো তাকে যারা ভালোবাসে কান্নায় বেহুশ হয়ে যাচ্ছে। আকাশ তো মনে মনে বলতেছে, আই রে ও নবী, আমার মনে মনে কয় মাফ কইরেন আল্লাহ, আমি এত বড় কথা যার সামনে বললাম। কিন্তু ওই যে দেখবে ঘরের ভিতরে নিয়ে কই চাদরটা উঠাইছে, কিসের বাড়ি কিসের কি, সেই ছড় পড়ে গেছে, নিচে পড়ে গেছে, হাতের লাঠি পড়ে যায়, দুই চোখের পানি ছাইরা দিয়া আকাশ সেদিন সেই নবুয়াতের মধ্যে ডিমের নেয়, কবুতরের ডিমের নেয়, নবুয়াতের মধ্যে চুম্বন করে সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেল এবং সমস্ত তার 14 পুরুষ পর্যন্ত সেই জান্নাতবাসী করে নিল। বলেন একবার সুবহানাল্লাহ। পরের দিন আকাশের মা আকাশকে বলে দেয়, পাগল হইল আকাশ দেখি আমার নবীর পৃষ্ঠে মারবে বাড়ি, আকাশ ছলনা করি, আমার নবীর পৃষ্ঠে মারবে বাড়ি, আকাশ ছলনা করি, নবীর পৃষ্ঠে মারবে বাড়ি, আকাশ ছলনা করি, দেখিল নিজে চোখেতে শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরা, শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে, শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। আজকে দুটা প্রশ্ন তার কাছে রেখে যাইতে চাই। প্রশ্ন ছাড়া গান, চুন ছাড়া পান, বাবা কোনোটাই মজা লাগে না। তা আমার প্রতিপক্ষ বন্ধু, তার কাছে দুইটা কথা আমার রইল। আপনি বলবেন, একটা কোরআন মতে করব, একটা দলিল মতে করব, হাদিস মতে করব, সেটা কি? আপনার কাছে প্রথমে আমার জানার বিষয়, বেলায়েত প্রাপ্ত 70,000 লোক যে কোনো কারণ একটা প্রাচুর্যের মধ্যে তারা আটকা পড়বে। কি? বেলায়েত প্রাপ্ত 70,000 লোক তারা প্রাচুর্যের মধ্যে আটকা পড়বে। এই আটকা পড়াতে তাদের আল্লাহ, রাসূল, আল্লাহর ফেরেশতা, পীর ও মুর্শিদ, পিতামাতা কেউ তাদেরকে উদ্ধার করতে পারবে না। তারা নিজেরাই একটা কর্ম করবে, কর্মের মাধ্যমে উদ্ধার করবে। আরে বাহ, আমার কথা আপনারা বুঝতে পারছেন যে কি কর্ম এবং তারা কেনই আটকা পড়বে? যারা বেলায়েত প্রাপ্ত তারা ওই প্রাচুর্যে আটকা পড়বে কেন? এই একটা প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন, সেটা হইল কোরআন মতে কি কোন এক ব্যক্তিকে আল্লাহ নবুয়ত দান করতে চাইলেন, কিন্তু সে আল্লাহর মুখের উপরে বলে ফেললেন আমি এই নবুয়ত নেব না, বেলায়েত নেব। আমার একটু জানার বিষয়, সে ব্যক্তিকে যে আল্লাহর মুখের উপরে কথা কয়, তাই তো সে নবুয়ত নিলেন না বেলায়েত চেয়ে নিলেন? এই ব্যক্তিটাকে কারণটা ছিল কি? দুইটা কথা আমি রাখলাম, আশা করি সুন্দর জবাব। শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে, শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। হাই রে একা ভাগ্যবান, অভাগায় আমি হাসান দিন ফুরাইল খেলাতে। ভাগ্যবান, অভাগায় আমি হাসান দিন ফুরাইল হেলাতে। আমার নবীর হুকুম পালন করা হইল না, তাই আমার করা। নবীর হুকুম পালন করা হইল
উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দেওয়ানা প্রকাশিল ধরাতে। নূরে নূর জান্নাত পৃষ্ঠে নবুয়াত, নূরে নূর জান্নাত পৃষ্ঠে নবুয়াত, নূরে নূর জান্নাত পৃষ্ঠে নবুয়াত, রহমত নিয়ে এলো ধরাতে। শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। শাহে মদিনা উম্মতের দিওয়ানা প্রকাশিল ধরাতে। আলোচনা শেষ নাই বাবা, আমি যে আলোচনা করতেছি আলোচনার শেষ নাই। তবে এখন আমি সেই নবীর মহব্বত রেখে কালবে জমা রাখবেন আপনারাও, কারণ কোনো শিল্পীর সাধ্য নাই সে গান গায়ে মজাইতে পারে যদি দর্শক নিজেরা না মজায়। তাই যারাই আছেন একটু চেপে বসেন। এই মাসটা বড় কঠিন মাস, আগেই বলে গেছি। আমরা সারাটা সময় যতক্ষণ গান গাইতেছি আমরা সেই আলোচনাটা করার চেষ্টা করতেছি, সেটা করেছি, গান করেছি। কিন্তু বাবারে, আপনারা কি জানেন অনেক সময় ওই দূরের মানুষ শত্রু হয় না, কাছের মানুষই শত্রু হয়। সেটা কার ক্ষেত্রে? আমার নবীজির তার যে কাছের কিছু লোক ছিল, ব্যক্তি ছিল, দেখবেন কষ্ট বা বাবা আমরা একটা ঘটনা পড়েছি, কই এই স্বর্ণ, এই যে স্বর্ণ অলংকার, যে স্বর্ণের পাতিগুলা যখন হাতুড় দিয়ে পিটায় দেখবেন তেমন একটা শব্দ হয় না, কিন্তু এই হাতুড় দিয়ে যখন লোহা পিটানো হয় তখন দেখবেন দ্বিগুণ শব্দ, দ্বিগুণ আওয়াজ হয়, হয় না বাবা? কেন সেটা কি জানেন? কই আচ্ছা, একই জিনিস দিয়ে স্বর্ণ যখন পিটাও শব্দ হয় না, লোহা যখন পিটাও এত শব্দ হয় কেন? স্বর্ণ একদিন জিজ্ঞেস করতে আছে, কই তুমি তো অন্য ধাতু, তুমি হইল সোনা, তাই তোমাকে পিটাইলে শব্দ হয় না, কিন্তু সেই লোহা তো আমার থেকেই দেখা যায় আমারই জাতি ভাই, সে যখন আমাকে মারে ওই মারা সহ্য করা যায় না। আমার নবী কাছের মানুষের যন্ত্রণা পাইয়া নিজের জন্মভূমি পর্যন্ত ত্যাগ করছে, কাছের মানুষের যন্ত্রণা পেয়ে যে নিজের দেশ জন্মভূমি ত্যাগ করছে, থাকতে পারে নাই। একদিন কাবার সামনে সাদ করে আমার নবী সেজদা দিয়েছে আল্লাহর দরবারে, মালিকের দরবারে। আবু জাহেলের লোক আইসা আমার নবীর পৃষ্ঠে যত সেই উষ্টির নারী ভরি ছিল সমস্ত কিছু নবীজির পৃষ্ঠের উপর দিয়ে দিছে। আমার মা ফাতেমা তখন ছোট ছিল, দূরে থেকে দেখে তার পিতার এই অবস্থা, এমন অবস্থা দেখে বলে, মালিক রে, আমি শুনেছি আমার পিতা আপনার বন্ধু, আপনি চেয়ে দেখেন আপনার বন্ধুর আজকে কি হাল, কি অবস্থা। আমার মা ফাতেমা দুইটা চোখের পানি ঝরাইয়া আমার নবীর কাছে যায়, দুইটা হাত দিয়ে ওই নারী ভুড়িগুলো সরাইয়া
চোখের পানি ঝরায় আর সরায়। যখন আমার নবীজির সেজদা হয়ে গেছে, সেজদা থেকে উঠে আমার নবীজিকে বুকে, আমার মা ফাতেমাকে বুকে নিয়ে সেদিন অনেক কান্নাকাটি করেছিল। আমার মা ফাতেমা বলে, আব্বাজান আপনি যাদের জন্য এত পাগল, এত ভালোবাসেন, দেখেন তার আপনাকে ভালোবাসার প্রতিদান কি দিচ্ছে। এই দেশে আর থাকার দরকার নাই। আপনারা সবাই জানেন আমার নবী সেই তায়েব শহরে গমন করবে। তায়েবের বাদশাকে আবু জাহেল চিঠি পাঠিয়ে দিছে, এইরকম চেহারার একজন ব্যক্তি আসতেছে, তাকে তোমরা ভিড়তে দিও না, সে বড় অত্যাচারী। হাবি জাবি লেখা পাঠিয়ে দিছে, তাকে দেশে থাকতে দিও না। নবীজি তায়েব শহরে গমন করছে। তায়েবের কাফেররা যারা ছিল, দেখা যায় আমার নবীজির পৃষ্ঠে, নবীজির সারা শরীরে পাথর মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলেছে। যার একদিন গালের মধ্যে একজনে 2টা খুরমার বিনিময়ে জল সেচতে দিয়েছিলেন, ভুল করে হাত ফসকে যখন পড়ে যায় সেচনিটা, সাথে সাথে আমার নবীজির গালের মধ্যে থাপ্পড় দিচ্ছে। থাপ্পড় দেওয়ার পর নবী তার হাতটা ধরে বলতেছে, ভাই তোমার হাতে কি ব্যথা পেয়েছো? সেই দয়ার নবী, মায়ার নবী কোথায় আছে একবার যদি দেখতাম। দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো নূরের নবী, স্বপ্নে আসিয়া দেখা দেন গো প্রাণের নবী, একবার আসিয়া। আমার দয়াল নবী, মায়ার নবী গো আমার দয়াল নবী, ধনের ছবি কোথায় রইলা লুকাইয়া, দেখা দেন গো ও দয়াল চাঁদ, একবার আসিয়া আমায় দেখা দেন গো ও দয়াল চাঁদ, একবার আসিয়া। ও নবী গো আমার নয়ন জলে বুক যাই ভেসে গো, আমার নয়ন জলে বুক যাই ভেসে, কেমনে থাকি সহিয়া
মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো ও দরদি একবার আসিয়া আমার দেখা দেন গো ও নবীজি একবার আসিয়া ও নবী গো নবী গো তাই ফির কারণে নবী গো ওরে নবী গো ও নবী আমার নবীজি তাই ফির কারণে নবী গো হাই রে কাভে রেরা পাথর মারে গায়ে কাফে পাথর মারে গো গায়ে কাভে রেরা পাথর মারে কেমনে থাকি সহিয়া দয়াল দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আয় আমারে দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া আয় আমারে দেখা দেন গো ও নবীজি একবার আসিয়া ও নবী গো ও নবী গো আপনি বিনে কে আর আছে গো দয়াল নবী গো নবী আমার নবীজি আপনি বিনে কে আর আছে গো হাইরে শাহজাহানের দেখা দিও তুমি শাহজাহান সাধরে দেখা দিও গো নবী শাহজাহানের দেখা দিও মধুর রূপটি ধরিয়া দেখা দেন গো দয়ার নবী স্বপ্নে আসিয়া আরে ও নবী দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া আয় আমারে দেখা দেন গো ও নবীজি একবার আসিয়া ও নবী গো ও নবী গো উম্মতের লাগিয়া নবী গো দয়াল নবী গো ও নবী ও নবী
কান্দে নবী আহমতি বলে কান্দে নবী ইয়ামতি বলে কান্দে মদিনাতে শুইয়া দেখা দেন গো প্রাণের নবী একবার আসিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসে আমারে দেখা দেন গো ও নবীজি একবার আসে দয়ার নবী মায়ার নবী দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেন গো প্রাণের নবী একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো প্রাণের নবী স্বপ্নে আসিয়া